আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে এমন একটি কবিতা নিয়ে এসেছি যেটা আমার সবচেয়ে পছন্দের একটি কবিতা। সেটার নাম হচ্ছে ওম ইওর লাইফ, রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান। কবিতাটি খুবই ইন্টারেস্টিং, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটার মূল থিমটা খুবই চমৎকার। আমার পার্সপেক্টিভ অনুযায়ী আপনাদের সামনে আমি সেটা তোলার চেষ্টা করছি। ওম ইওর লাইফ, হায় আমি, হায় আমার জীবন। আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে কবিতায় স্তবক, স্টাইনজা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। স্টানজা হচ্ছে স্তবক। একটা কবিতা যেমন ওম ইওর লাইফ, এই কবিতাটার মধ্যে হচ্ছে স্টানজা হচ্ছে দুইটা। স্তবক মানে হচ্ছে প্যারা, স্তবক। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুইটা স্তবক আছে ওম ইওর লাইফে। ওম ইওর লাইফে কয়টা স্তবক? দুইটা। টু স্টাইনজা in the poem Om Your Life, written by Walt Whitman. Okay, two stanzas in the poem Om Your Life. অ্যান্সার সেকশনটা আছে, এটা একটা স্তবক, আর অ্যান্সার সেকশনের আগে অনেকগুলো লাইন আছে, সেটা মিলে একটা স্তবক। ওকে, আমরা কবিতাটা পড়ে শুনি। Own your life of the questions of this recurring. Own your life of the questions of this recurring. দুইটা প্রশ্ন কবি করেছে। ও মি, ও লাইফ, হায় আমি, হায় আমার জীবন। কবিতার প্রশ্ন হিসেবে আসতে পারে যে how many questions are mentioned in the poem Om Your Life. So you have to write that there are two questions in the poem Om Your Life. ও মি, ও লাইফ, হায় আমি, হায় আমার জীবন। কেন আমি এই পৃথিবীতে আসলাম? কেন আমাকে জীবনটা দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি আমরা এই দুইটা প্রশ্নের উত্তর যদি খোঁজার চেষ্টা করতাম, তাহলে আমরা কখনো খারাপ কাজ করার কথা চিন্তাও করতে পারতাম না। কিন্তু বর্তমানে আমরা জানি যে মানুষ কি পরিমাণ অসভ্য এবং বর্বর হয়ে গিয়েছে। কারণ হচ্ছে একটাই কারণ, সে তার জীবনের মূল উদ্দেশ্যটাই ভুলে গিয়েছে যে তাকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে। Own your life of the questions of this recurring. একই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। রিকারিং হচ্ছে বারবারই দুইটা প্রশ্ন আমার সামনে, আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কেন আমি, হায় আমি, হায় আমার জীবন। এই জীবনটা কেন দেওয়া হলো আমাকে? জীবনটার উদ্দেশ্য কি, বা আমি কেন এই পৃথিবীতে আসলাম? এটা উদ্দেশ্য নিয়ে অবশ্যই এসেছি আমি এখানে। রিকারিং অর্থ হচ্ছে বারবার। অফ দি এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেইথলেস, এবং এই পৃথিবীতে অবিশ্বাসী মানুষদের ভরপুর, এবং তারা মনে করে এই ট্রেন দিয়ে বোঝাচ্ছে জার্নি, লাইফ জার্নি, ট্রেন জার্নি, লাইফ জার্নি। লাইফটাকে মনে করেন লাইফ স্প্যান, মানে জীবনের সময়কালটা অসীম। অনেক অসৎ ব্যক্তিরা মনে করে যে এই জীবনে আসছে আমি, জীবনটা সারা জীবন আমার থাকবে, কখনো আমার মৃত্যু হবে না, যেভাবে খুশি এভাবে আমি চলবো, আমার কোনো কিছু দেখার বিষয় না। এই জীবন আমি কি করছি না করছি, আমি জাস্ট আমার যে সম্পদ অর্জন করা, বিল্ডিং তৈরি করা, বাড়িঘর তৈরি করা, মানুষের হক মারলাম কিনা বা মানুষকে ঠকালাম কিনা, সেদিকে আমার লক্ষ্য নেই কোনো। আমি জাস্ট আমার মতো করে মানুষের হক নষ্ট করে দিয়ে কোনোরকম করে আমি জাস্ট খালি এগুলো অর্জন করতে ব্যস্ত, এবং আমি মনে করি যে আমার মৃত্যু নেই। এটা বলছে যে অফ দ্য এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেইথলেস, অবিশ্বাসীরা মনে করে, বা যাদের মনের মধ্যে ন্যূনতম সৃষ্টিকতার প্রতি বিশ্বাস নেই, তারাই মূলত মনে করে যে এই পৃথিবীটা তার জন্য চিরস্থায়ী আবাসস্থল। অফ সিটিজ ফেলড উইথ দ্য ফুলিশ, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় বোকা, এবং আমাদের শহরগুলো হচ্ছে এই বোকার স্বর্গরাজ্য দিয়েই ভরপুর, এবং এই বোকাদের দ্বারাই এই স্বর্গরাজ্যটা একদম হাউসফুল। পরবর্তী লাইন আমরা দেখতে পাচ্ছি, অফ মাইসেলফ ফরএভার রিপ্রচিং মাইসেলফ, ব্র্যাকেটে লেখা আছে আবার, ফর হু মোর ফুলিশ দেন আই and who more faithless. তো এখানে বলছে যে কবি নিজেকেই নিজে সমালোচনা করছে যে আমার থেকে বড়, মানে অফ মাইসেলফ ফরএভার রিপ্রচিং মাইসেলফ, আমি তো নিজেকে নিয়েই বারবার সমালোচনা করি, সারাটা জীবন আমি নিজেকে নিয়ে সমালোচনা করি। নিজের ভুল ত্রুটিটা কোন দিকে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করা, মানুষের ভুল ত্রুটি না ধরে নিজের ভুলটা কোথায় আছে সেটা খোঁজার চেষ্টা করা, তাহলে কিন্তু
জীবনটা খুব সুন্দর হয়। কিন্তু আমরা মানুষের ভুল কোথায় সেটা কিন্তু বুঝতে ব্যস্ত। নিজের কোনো ভুল নাই, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। তো এরকম চিন্তা ভাবনা থাকলে সেটাকে কি বলা হয়? অহংকার। আর অহংকারী ব্যক্তি আমরা জানি তার 4টা গুণ আছে। অহংকারী ব্যক্তির টোটাল 3টা গুণ আছে, যেটা হচ্ছে বদ গুণ বা খারাপ গুণ। সেটা হচ্ছে, তার দোষগুলো হচ্ছে সে হিংসা করে অনেক বেশি, তার ঘৃণাটা অনেক বেশি, এবং তার রাগটা অনেক বেশি। এবং এই তিনটা জিনিস মিলে অহংকার তৈরি করে। এবং অহংকার তৈরি করতে বলতে গেলে ভুল হবে, কারণ অহংকারী ব্যক্তি 3টা গুণের কারণেই বা 3টা বদ গুণের কারণেই সে কিন্তু জীবনে ধ্বংস হয়। এবং এটাই হচ্ছে মূলত আমাদের সমস্যা। কিন্তু কবি এখানে অন্যভাবে ব্যাপারটা প্রদর্শন করেছেন, যে উনি বলছেন যে কবি নিজের সমালোচনা নিজেই করেন সারা জীবন। অপরকে কেন দোষ দেব আমি? আগে নিজের দোষটা বের করি। আগে আমি নিজে ভালো হই, তাহলে জগৎটা ভালো হবে। আজকে আমি একটা ভালো কাজ করি, আমার দেখা দেখি 2টা মানুষ ভালো কাজ করবে। ওই 2টা মানুষ যখন ভালো কাজ করবে, তখন 2টা থেকে আরো 4টা মানুষ তাদের থেকে শিখবে। 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128, 128 থেকে 256, 256 থেকে 512, 512 থেকে 1024, 1024 থেকে 2048, 2048 থেকে 4096। এইভাবে কিন্তু ব্যক্তি বিস্তৃতি হতে থাকবে। এবং তার মানে একটা মানুষ ভালো কাজ করার মাধ্যমে পুরো পৃথিবী চেঞ্জ হয়ে গেল। সেই চেঞ্জটা আনার জন্য আমাকে নিজেকে ভালো করতে হবে। তাহলে আমি নিজেকে সমালোচনা করা উচিত, আমার কি কি ভুল আছে। মানুষের দোষটা পরে দেখি, নিজেরটাকে দেখি, তাহলে তো অপর মানুষের ব্যাপারটা সহজ হয়ে যাবে, বা অপর মানুষটা ভালো হওয়ার চেষ্টা করবে, এবং নিজেকে নিয়ে সমালোচনা করলেই তো আমাদের জগৎটা সুন্দর হবে। For who more foolish than I, আমার থেকে বোকা কে আছে? And who more faithless, আমার থেকে অবিশ্বাসী কে আছে? মানুষকে না বলে নিজেকে চিন্তা করা, যে আমার থেকে বোকা কে আছে আর আমার থেকে অবিশ্বাসী কে আছে। আমি তো সারা জীবন, আমি তো নিজেই অসৎ পন্থায়, মানে আমি সুযোগ সন্ধানী, সুযোগের অভাবে আমি ভালো, সুযোগ পেলেই আমি খারাপ। সিস্টেমটা এরকম। Of eyes that vainly crave the light of the objects mean, the struggle ever renewed, যে চোখগুলো সারাক্ষণ চাকচিক্যতার মধ্যেই ডুবে থাকে। লাইট, crave the light, vainly crave the light, চাকচিক্যতার মধ্যেই ডুবে থাকে, আবদ্ধ, এটা ছাড়া কিছু বুঝে আসে। of the objects mean, বস্তুবাদী চিন্তা ভাবনা, যে একটা বাড়ি গাড়ি বানাবো, এটাই আমার চিন্তা ভাবনা, আর কোনো কিছু চিন্তা ভাবনা নেই। of the struggle ever renewed, এবং বারবার পুনরাবৃত্তি হয়, নতুন নতুন স্ট্রাগল করি, খালি করছি তো করছি এবং পরিশ্রম করেই যাচ্ছি, কিন্তু of the poor results of all, এবং সবকিছুর ফলাফল হচ্ছে শূন্য দিন শেষে। একদিন তো আমাকে মরতে হবে। যখন মারা যাবো, তখন মারা যাওয়ার আগ মুহূর্তে কি জবাব দিব, যে কি করলাম জীবনটাকে, হায় আমি, হায় আমার জীবন। তো এমন ভাবে জীবন গঠন করো যে মরিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু আমরা জীবনটাকে এমন ভাবে তৈরি করি যে আমি মারা গেলে মানুষ হাসে। এর থেকে বড় তো খারাপ কিছু হতে পারে না। তো ব্যাপারটা এরকম যে আমি সারাক্ষণ চাকচিক্যতা ডুবে আছি, কতক্ষণে গাড়ি বানাবো, কতক্ষণে গাড়ি কিনবো, একটা বাড়ি কিনবো। আজকে আমার সন্তুষ্টিতা নেই, সন্তুষ্টিতা নেই বলেই তো আজকে আমি অসুখী। হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট। সুখ হচ্ছে কিসের উপর নির্ভর করে? সন্তুষ্টিতার উপরে। তোমার সন্তুষ্টিতাই নেই, তোমার সুখ কি থাকবে? ব্যাপারটা এরকম। Of the poor results of all of the plodding and sordid crowds I see around me, আমার চারপাশে কলুর বলদদের দেখতে পাই, যারা বৃথা পরিশ্রম করছে, যাদের জীবনে কোনো গোল নেই, জাস্ট পরিশ্রম করে যাচ্ছে, সৃষ্টিকতার সাথে কোনো সম্পর্ক নেই। তারা জাস্ট দুনিয়াতে আসছে, কাজ করবে, সারাক্ষণ কাজ করবে একটাই বিষয় নিয়ে, সেটা হচ্ছে টাকা, 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 টাকা ছাড়া আর কোনো কিছু নেই। জাস্ট মানুষের হকটাকে মারতে পারলে চলে, অসৎ পথে যেতে পারলে চলে। আমি যদি খারাপ কাজ করি, শয়তানের কাছে আমার আত্মাটাকে বিক্রি করি, তাহলে আজকে আমি অনেক ভালো ভালো জীবন লিড করতে পারবো, কিন্তু আলটিমেটলি একদিন আমাকে মৃত্যু বরণ করিতেই হবে। এই ব্যাপারটা আমাকে ক্লিয়ার রাখতে হবে। আমরা জানি যে ঘুম একটা মৃত্যু। আমরা সামনে যে কবিতাগুলো আছে সেটাতেও আমরা দেখতে পারবো যে ঘুম একটা মৃত্যু।
আমরা কিন্তু ঘুমের সময় কিন্তু সময়টাকে আইডেন্টিফাই করতে পারি না, কারণ আমরা কিন্তু সময়ের বাইরে চলে যাই তখন। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো হয় আর কি। আমি যখন ঘুমাই তখন কিন্তু আমাদের যে 12 ঘন্টা বা 8 ঘন্টার যে ঘুমের জার্নিটা, অনেকে 8 ঘন্টা ঘুমায়, 12 ঘন্টা ঘুমায়, যাই হোক, অনেকে 1 ঘন্টা ঘুমায়, 2 ঘন্টা ঘুমায়, কিন্তু অলরেডি কিন্তু জাস্ট 2 বা 3 সেকেন্ডে কিন্তু মনে হয় যে সকাল হয়ে গেল। কারণ হচ্ছে আমি কিন্তু যখন ঘুমাই তখন রুটা কিন্তু আমার শরীরের ভিতরে থাকে না। রুটা কিন্তু আলো গতি সম্পন্ন প্রায়। আমরা জানি আলো কিন্তু 3 × 10⁸ ms মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করতে পারে। তো এখন এই যে আলোর যে গতিবেগ, কিন্তু মানে রুহুটাও কিন্তু এরকম গতিবেগ। আমরা কত জায়গায় ঘুরে এসে পড়তে পারি স্বপ্নের মধ্যে যখন আমরা দেখি, এবং খুবই কম সময় এটা চলে যায়, এবং সময়টাকে আমি আইডেন্টিফাই করতে পারি না। আমরা কিন্তু সময় বাইরে চলে যায়। এটা কিন্তু একটা উদাহরণ। একটু আমাদের যে ইনার যে মাইন্ড, সেটাকে একটু প্রসারিত করলে কিন্তু আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারি আরো। তো এটাই কিন্তু একটা জ্বলজ্বন্ত প্রমাণ যে একদিন আমাকে মৃত্যুবরণ করিতেই হবে। আজকে আমি এখানে কথা বলছি, 5 মিনিট পরে হয়তো আমি মারা যেতে পারি। তো মৃত্যুর কোনো ঠিক নেই, জাস্ট আনসার্টেইন, একটা অনিশ্চিত ব্যাপার। ইটস নট আ সার্টেন থিং। সো এখানে বলছে যে আমার চারপাশে এরকম ব্যক্তিদের দেখতে পাই যাদের মৃত্যু সম্পর্কে কোনো ধারণাই নেই। মৃত্যুকে তারা ভুলে গিয়ে জাস্ট তারা কিসে ব্যস্ত? স্ট্রাগল, 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 উইদাউট এনি গোল, উইদাউট এনি ডেস্টিনেশন। কোনো গন্তব্য ছাড়াই তারা খালি পরিশ্রম করে, যার কোনো অর্থ নেই, মিনিংলেস। Of the empty and useless years of the rest, with the rest me intertwined. মানে কি দেখতে পাই? শূন্য কিছু বছর, অনর্থক কিছু বছর বাকি থাকে, যে বছরগুলো মানে হচ্ছে প্রতিনিয়ত আমি নষ্ট করছি। আজকে 2026 সাল, গত 2025 সাল ডিসেম্বর মাসে বলেছিলাম যে 2026 সাল থেকে ভালো হয়ে যাব। 2026 সাল রানিং, অলরেডি মার্চ মাস শেষের দিকে, এপ্রিল মাস শুরু প্রায়। এই বছর আমি সেম কাজটাই করবো। নভেম্বর মাসটা আসবো, আমি বলবো যে আমি ভালো হয়ে যাবো 2027 সাল থেকে, সেই একই কাজ। আবার 27 সাল আসবে, 28 সাল, 29 সাল, এরকম করতে করতে একদিন তোমার মৃত্যু হাজির হয়ে যাবে। তখন মৃত্যুর সময় কি বলবে? কি করলাম? হ্যাঁ আমি, হ্যাঁ আমার জীবন। সব তো আমাকে গুছিয়ে দিয়ে আরেকজনের কাছে বুঝিয়ে দিয়ে চলে যেতে হবে। এই বাড়ি ঘর গাড়ি বাড়ি তো আমি কিছু নিয়ে কবরে যেতে পারবো না। এটা হচ্ছে ওমিয়া লাইফ। হ্যাঁ আমি, হ্যাঁ আমার জীবন। এবার হচ্ছে শেষে গিয়ে উইথ দ্য রেস্ট মি ইন্টারটুয়াইন্ড, এবং আমি নিজেই এখানে জড়িত, আমি নিজেই এখানে ব্যস্ত। আমিও তো আজকে উপলব্ধি করতে পারলাম না যে জীবনটা আমাকে কেন দেওয়া হয়েছে। ইন্টারটুয়াইন্ড মানে হচ্ছে জড়িত, আমি নিজেই জড়িত, আমি এই ব্যক্তিগুলোর মধ্যে নিজেই জড়িত। কারণ আমিও সুযোগ সন্ধানী, সুযোগ পেলেই খারাপ কাজ করি। একটু টাকা পয়সার স্বাদ পেলেই সে টাকাটাকে আমি কিভাবে অর্জন করব, হালাল নাকি হারাম, by honest means or dishonest means, that doesn't matter, জাস্ট আমি খালি ইনকাম করবো আর কিছু না। শেষে বলছে যে the question of me so sad recurring, মানে এই যে প্রশ্নটা যে অমি, হ্যাঁ আমি, so sad, খুবই দুঃখের বিষয়, রিকারিং, বারবার দুঃখটাই খালি বারবার ঘুরে ফিরে আসছে। এবং আমি বারবার বলছি রিকারিং, বারবার বলছি যে what good amid this, এর মাঝে ভালো কি ছিল? what good amid this, এর মাঝে ভালোটা কি? own your life, হায় আমার জীবন, ভালো কি ছিল, ভালো কি আছে, সেটাকে উপলব্ধি করা, তাহলে আমি জীবনের মর্মার্থ খুঁজে পাবো। আমি স্ট্রাগল করবো, সমস্যা নেই, আমি ইনকাম করতে চাই, আমি অনেক টাকা পয়সা উপার্জন করতে চাই, ওকে, নো ফাইন, ওকে ফাইন, বাট by honest means you have to do these works, অথবা you have to gain your wealth by the honest means. by the honest means হচ্ছে সৎ পন্থা দ্বারা তোমাকে অর্জন করতে হবে সম্পদ, not by dishonest means, অসৎ পন্থা দ্বারা নয়। এই অসৎ পন্থায় যদি তুমি উপার্জন করো, আজকে মনে হচ্ছে তুমি অনেক ভালোভাবে লিড করতে পারবা, কিন্তু দিন শেষে তুমি ব্যর্থ,
এবং একদিনে তোমার খেসারত দিতে হবে। তো এই জন্যই বলা যে জীবনটাকে চিরস্থায়ী না ভাবা। জীবনটা হচ্ছে একটা ক্লাসরুম, একটা শস্য ক্ষেত্র। এখানে তুমি যেমন ভাবে বীজটাকে বপন করবে, তুমি পরজগতে ঠিক তেমনই ফল পাবে। অর্থাৎ তোমার বীজটাকে পরিশুদ্ধ করো ভালো একটা ফলাফল পাওয়ার জন্য। আমি যে কথাগুলি বললাম এটা কিন্তু একটা মর্মার্থ এই কবিতা জাস্ট পড়লেই হবে না, মর্মার্থ বুঝতে হবে। আমরা বাংলা মিনিং বুঝলেই যে কবিতা পেরে ফেললাম, এত সহজ না ব্যাপারটা। তো একদিন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এই বিশ্বাসটা অন্তত রাখা, এবং কোন একটা জায়গায় আমি যাবই যাব, এবং এর অবশ্যই আমার প্রতিদান বা ফলাফলটা দেখতে হবে কি হতে পারে, এবং ওইটা অবশ্যই সময়ের বাইরে। তখন আমরা সময়ের ভিতরে থাকবো না, তখন আমরা অন্য একটা ইউনিভার্সে চলে যাব, যে ইউনিভার্স কখনো ঘোরে না। এটা নিয়ে একটা কথা বলবো একদিন আমি, যে যে টাইমের ব্যাপারটা আর কি, যে সৃষ্টিকর্তা হচ্ছে সময়ের বাইরে। সৃষ্টিকর্তা হচ্ছে সময়কে সৃষ্টি করেছেন আমাদের জন্য, নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন। তার জন্য কোনো অতীত নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই। আমরা জাস্ট অতীত, বর্তমান, ভবিষ্যৎকে দেখি। ভবিষ্যৎটা দেখতে পাই না, অতীত আর বর্তমানটাই আমরা জানি, বাট ভবিষ্যৎটা আমরা জানি না। কিন্তু সৃষ্টিকর্তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কিছু নেই, সবই চলমান, এবং তার কাছে সবই বর্তমান। লাস্ট যে স্ট্যাঞ্জা, সেটা হচ্ছে অ্যান্সার, উত্তরটা কি। এতক্ষণ তো অনেক কথাবার্তা বললাম যে জীবনে ভালো দিকটা কি ছিল সেটাই খুঁজে পেলাম না। তা ভালো দিকটা আবার উত্তর দিয়েছে কবি, যে দ্যাট ইউ আর হিয়ার, এই পৃথিবীতে যেহেতু তুমি আছো, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান্ড আইডেন্টিটি, যেহেতু জীবন আছে, তোমার অস্তিত্ব আছে, একটা অস্তিত্ব বা একটা পরিচয় গড়ে তুলতে হবে। তোমার একটা পরিচয় আছে, তুমি মানুষ, তুমি অমানুষ না। প্রাণ থাকিলে প্রাণী হয়, মনুষ্য না থাকলে মানুষ হয় না। তো এখানে বলেছে যে মনুষ্যত্ব বোধটা থাকাটা হচ্ছে মানুষ সৃষ্টির মূল কারণ। আমি যদি মানুষ হয়ে যদি অমানুষের মতো কাজ করি, কুকুর বিড়ালের মতো কাজ করি, তাদের তো বুঝ জ্ঞান নেই, তারা তো পশু। কিন্তু আমি তো বিবেকবান সম্পন্ন মানুষ, আমাকে বিবেকটা দেওয়া হয়েছে কেন? সেই কারণে তো আমি একটা মানুষ। তো এটাই বলেছে যে একটা ভালোটা পরিচয় গড়ে তোলো, এবং দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন। এই পৃথিবীতে একটা শক্তিশালী একটা নাটক চলছে, নাটক চলছে তো চলছে। যেমন আজকে আমি তোমাদের শিক্ষক হওয়ার নাটক করছি, আমার সন্তানের কাছে গেলাম বাবার নাটক করব, আমার পিতামাতার কাছে গেলে আমি সন্তানের নাটক করবো, এক সময় এক নাটক। জাস্ট অতিক্রম করছে দিনগুলো, সূর্য উদয় হয়, অস্ত যায়, এই চলছে জীবনে। কিন্তু কোনো ভেরিয়েশন নেই ধরতে গেলে, কিন্তু ভেরিয়েশন তখনই হবে যদি তুমি ভালো কাজ করো। ভালো কাজ করলে মনটা শান্তি পায়, খারাপ কাজে শান্তি নেই। খারাপ কাজে থাকলে টেনশন থাকে বেশি, কখন না কখন যেন ধরা খেয়ে যায়। এটা এখানে বলা হয়েছে যে তুমি ভালো কাজ করে একটা পরিচয় গড়ে তোলো, তোমার পরিচয়টা অনেক বড় একটা ম্যাটার। that the powerful play goes on and you may contribute a verse, এবং তোমাকে একটা অবদান রাখতে হবে সেই পঙ্ক্তিতে বা একটা লাইনে। এই নাটকের একটা লাইনের মধ্যে তোমাকে একটা কন্ট্রিবিউট করতে হবে, বা তুমি হয়তো করতে পারো। যদি তুমি কন্ট্রিবিউট করতে চাও তাহলে তোমাকে ভালো কাজ করতে হবে। দ্যাটস ইট। এই ছিল আমাদের হোমিও লাইফের মূল ভাব বা মূল যে অর্থটা। And the main theme is the main theme of this poem is to search the actual purpose of life, despite there are lots of struggle. যদিও তোমার অনেক স্ট্রাগল বা পরিশ্রম আছে, পরিশ্রম থাকা সত্ত্বেও, আর আর ফলি, আমাদের বোকামি অনেক আছে এই জীবনে, তা সত্ত্বেও আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি, what is the actual purpose of our life, সেটাকে খোঁজ করা। তাহলে আমরা জীবনে সাকসেসফুল হব। আশা করি আমি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম।